একজন বাংলাভাষী শেখ বলেছেন যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট চাই, ফিক্সড যদি করে দেয় তো কেমন করে চাই, কারণ ব্যবসা হচ্ছে লাভ লসের সম্ভাবনা। আর তারপরে কম বেশি লাভও যদি হয়, সবসময় মোটামুটি আমার লাভই থাকে, তারপরে কম বেশি হওয়ার সম্ভাবনা, তাহলে 5 বছরে ডবল দেবো আপনাকে, তো সুদী ব্যাংকের মতোই করে দিলেন আপনি কি করে। এই জন্য অবশ্যই সন্দেহপূর্ণ, অবশ্যই বিষয়টি সন্দেহপূর্ণ। কিন্তু যদি বল আনুমানিক আপনাকে এতটা দেওয়া যেতে পারে, একটা অনুমান, একটা আইডিয়া, কিন্তু সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। হ্যাঁ, এখন কি ধরনের কোন কোয়ালিটির শেখ হইতে পারে যে ব্যাংক অনেক সময় কি করে, এই কিছু শেখ আছে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, পয়সা দেওয়া হয় কিছু তাদের ফেভারে ফতোয়া দেওয়ার জন্য, তখন শিথিলতা চলে আসতে পারে, কারণ যার নুন খায় তার গুণ গায়। আমি বলছি না, নাম যেহেতু জানি না সেই জন্য বলছি না। তো কথা হচ্ছে এই দুর্বলতা চলে আসতে পারে, বুঝতে পারছেন না? তো এই জন্য আপনি আপনার ইমানের হেফাজত করে কিভাবে নিশ্চিত, তাহলে আপনি সুদী ব্যাংকে কেন লেনদেন করতে পারবেন, ফিক্সড ডিপোজিট করতে পারবেন? ওরাও তো বলছে 5 বছরের ডবল, ইসলামী ব্যাংক বলছে 5 বছরের ডবল। তো এইখানে শুধু ইসলাম লেভেলটা আছে সেই জন্য আমি এই কাজটি করতে পারবো, আর এখানে ইসলাম লেভেল নেই সেই জন্য করতে পারবো না। এটা কেমন কথা হইল? আশা করি বুঝতে পারছেন কথাটি। জি, বারাকাল্লাহ। ভিডিও গেম যথাসাধ্য, ভিডিও গেম দেখেন, ভিডিও গেম খেলা, 2-3 দিন আগে এক ছেলে এসে জিজ্ঞাসা করছে ভিডিও গেম খেলা কেন হারাম হবে। বলছেন একজন ফতোয়া দিয়েছে যে হালাল, আমলে 5 মিনিট খেললে হালাল, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি কেউ খেলে তো হারাম। কারণ সময় নষ্ট করা কি জায়েজ? সময়টা আপনার না আল্লাহর? আপনার হায়াতে যে আল্লাহ সময়টা দিয়েছেন এটা কার? তাহলে আপনি এই অসার কাজে খরচ করবেন। কোরআনে আয়াত নেই ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিজুন, মুমিন জান্নাতি ওরা যারা অসার কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা অসার কাজ না? অসার কাজের আমি সংজ্ঞা করেছি, বুঝছেন, কোরআন হাদিসের আলোকে। যেই কাজ করে দুনিয়ার একটা টাকা নেই আর দিনের একটা নেকি নেই, সেটি অসার কাজ। আমি আধা ঘন্টা এমন একটা কাজ করলাম, একটা নেকিও পেলাম না আর একটা টাকাও আমার ইনকাম হলো না, রুজিও হলো না, সেটা ফালতু কাজ, অসার কাজ। বুঝতে পারছেন না? মুমিন মুসলিমের জীবনটা অত্যন্ত মূল্যবান। আচ্ছা, আল্লাহ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না করবেন না? সময় সম্পর্কে 2টো সওয়াল হবে, 2টো জিজ্ঞাসা হবে। সেই হাদিস 5টি জিজ্ঞাসার মধ্যে আসর মাঠে মোটা দাগে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 2টোই হচ্ছে মানুষের লাইফ সম্পর্কে, সময় সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবনটা হচ্ছে সময়, এজ। আর ওয়ান উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। ফিমা আফনা, কোথায় খরচ করেছিলি, বয়সটা কিসে গিয়েছিল, রাতগুলো কিসে কেটেছিল, সারা রাত ফেসবুক, সারা রাত তুমি ইউটিউবে, আর কোন একটা ওয়াজ শুনুনি, কোন একটা কোরআন তেলাওয়াত শুনুনি, ইসলামের কথা শুনুনি, গান বাজনা আর এই ভিডিও গেম। জবাব দিতে হবে না? আয়ুটা নিয়ামত নয়? সময়টা নিয়ামত নয়? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর রয়েছে। অতঃপর অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে রবের সামনে নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বুঝার তৌফিক। সুতরাং আপনি যথাসাধ্য এই ধরনের রুজি রোজগার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি নিরুপায় হন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এর চাইতে ভালো কাজের ব্যবস্থা করে দাও, আর তারপরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন। জি, ওজনে কম দেওয়া, ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া, এই সম্পর্কে নসিহত চাইছে। এটি হারাম কাবিরা গুনাহ এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ। সোহাইব আলাইহিস সালামের জাতি তারা দাড়ি মারত, তারা কি করতো, দাড়ি পাল্লাই মারত, ওজনে তারা কম দিত, নিত বেশি করে আর দিত কম করে। এই জন্য ওই জাতিকে, তাদের সাথে তাদের আরো একটু অপরাধ ছিল, বড় অপরাধ কুফরি। তো আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন, কোরআনে কারিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন। সুতরাং যারা দাড়ি মারেন অথবা জালিয়াতি করেন, দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া, বলছেন জাপানি পার্টস দিলাম, দিচ্ছেন ডুপ্লিকেট তিজারি আর বলছেন আসলি, এটা হচ্ছে অরিজিনাল। একটা সামান্য কিছু একটা তার, মেকানিক্যাল কাজ যারা করছেন, একটু কিছু তার সোজা করে একটু ঘষে দিলেন, একটু মরিচে লেগে গেছে, আর বলে ভাই গাড়িটা রেখে দিতে হবে, কিন্তু আর তারপরে রেখে দিয়ে যাওয়ার পর ঠিক করে দিয়ে রেখে দেন। মানে মেলা খরচ হচ্ছে ভাই, অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে, বাস্তরিক। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ লোকে বুঝি এরা সমস্ত দাড়ি মারা। এইরকমই যারা মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা রুজি রোজগার করে, সবগুলি এই দাড়ি মারার অন্তর্ভুক্ত।
দাড়ি মারা বিভিন্ন বিষয়ে, শুধু দাড়ি পাল্লাতে হয় না, ওজনে হয় না, বরং সবকিছুতে হয়ে থাকে। সুতরাং এটি কাবিরা গুনাহ, হারাম কাজ। আল্লাহকে ভয় করুন। এই হারাম রুজিতে কোনো বরকত নেই, এই হারাম পাপের জীবনে কোনো বরকত নেই, বরং ধ্বংসের কারণ, আপনার ধ্বংসের কারণ, আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ, বরকতহীনতার কারণ। আল্লাহ হেফাজত করুন। বলছেন যে আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে বলেছেন মেয়ে যদি পালাতো তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল, বড় সমস্যা ছিল, কারণ এই বিয়ে হয় না, বাতিল। এই বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না, সে সাবালিকা হোক, নাবালিকা হোক, আর বুড়ি হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, হ্যাঁ, বাকেরা হোক, আর সেই কুমারী হোক আর অকুমারী হোক, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে কোনো মেয়ের কোনো মহিলা জায়েজ নয়। লিগ্যাল ওলি হইতে হবে, জাল ওলি হইতে হবে। পক্ষান্তরে পুরুষের কোনো ওলি লাগে না, বিয়ের জন্য বাপ বেঁচে আছে সেজন্য তার নেতৃত্ব লাগবে, এটা লাগে না। কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া। এতটুকু বলা যেতে পারে যে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো, ভালো একটা পরিবারে সেট হইতে পারতো। আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে, একটা মেয়েকে নিয়ে উদাম হয়ে গেছে, চলে গেছে, বা এখন কোনো জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে, বাপ মাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ছেলে, কারণ 18 বছর বয়স, দূরদর্শিতা নেই। পক্ষান্তরে একজন 40-50 বছরের বাবা মা, তাদের দূরদর্শিতা আছে, এটা তার জন্য কল্যাণকর হইল। কিন্তু এটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। এত বড় অপরাধ করে দেয়নি, যখন এই কাজটি করেছে, ভুল করেছে, পরামর্শ নেয়নি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে বাড়িতে ছুটতে দেবো না, কারণ বাড়িতে নিয়ে আসুন। হতে পারে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ছেলে আরো খারাপ হয়ে যেতে পারে, আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তখন আপনি মায়া কান্না করবেন, আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল, বাড়িতে উঠিয়ে নিলে হয়তো আরো ভালো হয়ে যেত। একেবারে কোনো বেদিনকে যদি বিয়ে করে নেয়, আর তারপরে অসতীকে বিয়ে করে নেয়, খারাপ মেয়েকে, এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে, তখন সেটা ভিন্ন বিষয়, তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক দিবেন। কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে, আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজ ওয়াজিব আদায় করে, পর্দা মোটামুটি করে, তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে, বিয়ে হয়ে গেছে, এইরকম ভাবে শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই।